গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে সকাল 9টা। তো আমি স্নান দান করে একদম রেডি হয়ে গেছি। ছিলাম আজকে হচ্ছে আমি যাচ্ছি পুজো দিতে, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। আর মানে বাংলাদেশে এসেছি আজকে নিয়ে হচ্ছে 4 দিন। তো আর 2 দিন এখানে থেকে তারপরে আবার চলে যাব আমাদের বাড়িতে। তো এখানে কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হবে। দেন আমরা হচ্ছে যাব আমার নিজের বাড়িতে, ওখানে কিছুদিন থাকবো, তারপর এখানে এসে আবার চলে যাব বাড়িতে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, যেতে যেতে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমি যাচ্ছি আর ওই যে সব। তো গাড়িতে উঠে নি। বাংলাদেশের ঐতিহ্যবাহী কালী মন্দির হলো শেখারনগর কালী মন্দির। যেহেতু আমাদের পুরনো বাড়ি মানে আদি বাড়ি বাংলাদেশে, তো বাবা মায়ের ছোটোবেলাটা বাংলাদেশেই কেটেছে এবং বিয়েটাও বাংলাদেশেই হয়েছে। মায়ের মুখে তো এখনও এই শেখারনগর কালী মন্দিরের গল্প শুনি। যখন দিদা ছিলেন দিদাও গল্প করতেন। তো ছোটোবেলার থেকে না একটা ইচ্ছে ছিল, যদি কোনোদিনও বাংলাদেশ যেতে পারি তাহলে এই মন্দিরে এসে পুজো দিয়ে যাব। আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে। সকাল সকাল আমি আর স্বপনদা স্নান করে শুদ্ধ কাপড় পরে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দিতে। তো বন্ধুরা, বাংলাদেশের এটা কিন্তু সর্ববৃহত্তম কালী পুজো। এটা চৈত্র মাসের কোনো এক মঙ্গলবার বা শনিবারে হয়ে থাকে কৃষ্ণপক্ষে। আর যাওয়ার পথে বন্ধুরা আর একটা মন্দির পড়বে। তো পিসি বলেছিল, যাচ্ছ যখন কালী মন্দিরে পুজো দিতে, যাওয়ার পথে এই হরিকালীর মন্দিরে নেমে একটু প্রণাম করে যেও। তো আমি ভাবলাম যে যেহেতু না খেয়ে আছি, তাহলে এখানে প্রণাম করতে এসে পুজোটাও দিয়ে যাই, ভালোও লাগবে। এই ডিসিশনটা আমি নিয়েছিলাম যখন নেমে প্রণাম করতে আসি তখন। তো ভাবলাম কেননা পুজো দিয়েই যাই। আর একটা ইন্টারেস্টিং ঘটনা বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের সিধাসিধি রোড পার হলে যে গ্রামটা দেখা যায় একটু দূরে, সেই গ্রামটাই কিন্তু ছিল আমার মায়ের বাবার বাড়ির গ্রাম। গ্রামটার নাম এখন সেইভাবে আমার মনে পড়ছে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই মন্দিরের কিছু সত্য ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। পুজো দিয়ে যখন মাকে বিকেলবেলা ফোন করেছিলাম, মায়ের মুখ থেকে শোনা কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি, যেটা একদম সত্যিকারের। এটা কিন্তু মানে সবাই বলে মধ্যি চকে এই মন্দিরটা, মানে দূর দূরান্ত অবধি এই মাঠের মধ্যে কোনো বাড়িঘর কোনো কিছুই নেই, শুধু এই মন্দিরটা। যখন এই গাছটা ছিল, মানে একটা গাছ আছে বট গাছ নাকি, সেভাবে মানে দেখিনি এটা কি গাছ। তো এই গাছটা যখন মোটামুটি একটু বড় হয়েছিল, হঠাৎই না এই গাছের মধ্যে আগুন ধরে যায়। আর রাস্তা দিয়ে যাচ্ছিল কতগুলো গোয়ালা দুধ নিয়ে। তো এই গাছটার থেকে আওয়াজ আসছিল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে শান্ত কর। তখন গোয়ালাগুলো কি করে শান্ত করবে, মানে এখানে দেখে আগুন ধরে আছে। তারপরে ড্রামের মধ্যে যে দুধগুলো ছিল সব দুধ দিয়ে মানে গাছের আগুনটাকে নেভানোর চেষ্টা করে, আর নিভেও যায়। তখন থেকে এখানে সবাই পুজো দেয়। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার দেখো পুজো দেওয়া হয়ে গেল প্রায়। তারপরে হচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর চলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে আসি। তো এটা হলো রাধাকৃষ্ণর মন্দির। এখানেই সবার প্রথমে পুজো দিলাম, সবাই এখানেই সবার প্রথমে পুজো দেয়, তারপরে যায় হরিকালী মন্দিরে। তো আমি এসে একটু গাছের নিচে এসে দাঁড়ালাম। এদিকটা প্রচণ্ড পরিমাণে ছায়া, তো খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। এতটা গরমের মধ্যেও সেই রকম গরম লাগছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। যাই হোক, স্বপনদারও মনে হলো যে স্বপনদাও পুজো দিবে, তার কারণে স্বপনদা পুজো দিয়ে নিল। আমি ভাবলাম স্বপনদার পুজো দেওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে আমরা দুজন টুকটুক করে হেঁটে চলে গেলাম হরিকালী মন্দিরে। তো এই যে দেখো, হরিকালী মন্দিরে কিন্তু আমরা দুজন চলে এসেছি পুজো দিতে। এবার চলে আসলাম আমি হরিকালী মন্দিরে পুজো দিতে। প্রথমে আমি বুঝতে পারছিলাম না পুজোটা আমি কোথা থেকে শুরু করব। তারপরে একটু দাঁড়িয়ে থেকে দেখলাম সবাই যেভাবে দিচ্ছিল সেভাবে দেওয়ারই আমি চেষ্টা করলাম। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছিলো বন্ধুরা, সবার ফার্স্টে আমি ভেবেছিলাম এখানে একটা শুধু গাছই আছে আর হয়তো মন্দির টন্দির এখানে নেই, সবাই ধূপকাঠি মোমবাতি এখানে ধরায় আর ওটাই হচ্ছে মেন মন্দির, মানে রাধাকৃষ্ণ ঠাকুরের ওই মন্দিরটাকে আমি হরিকালী মন্দির ভেবেছিলাম। যাই হোক, ওখানেই মানে পুজো প্রসাদ কিনে পুজো দিয়েছি, এখানে আর প্রসাদ দেওয়া হয়নি, আমার এটা ভুল হয়ে গেছিলো। তো দেখো, এখানে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মানে দেখিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সবার মঙ্গল কামনা করছিলাম। আর দেখতে পাচ্ছ গাছটা কিন্তু উচ্চতায় খুব একটা বড় হয়নি, কিন্তু অনেকটা মানে কি বলবো ঝাপড়া হয়ে গেছিলো। ঝাপড়াকে ঠিকভাবে কি বলে জানি না। যাই হোক, পুজো দিয়ে আমার মানে কি বলবো, একটা হয় না যে পুজো দিয়ে শান্তি ভাব লাগে, সেই রকম শান্তি অনুভব করছিলাম আমি এখানে পুজো দিয়ে, মানে দুটো মন্দিরে পুজো দিয়ে। আর এখানে দেখো গোপুসোনাকে কি ভালো লাগছে। আর এই যে দেখো হরিকালী
ঠাকুর মানে মায়ের মূর্তিটা। এখানে যেই আসে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে। আর গাছের মানে গাছটাকে দেখতে পেরেছো, গাছটা কিন্তু অনেকটা ডালপালা দিয়ে ছেয়ে গেছে, কিন্তু উচ্চতাটা সেইভাবে বড় হয়নি। ওই ধরো মানে এখানে তো পাকা করে দিয়েছে, তো খুব একটা বড় মানে হয়নি আর কি গাছটা। আর এই যে দেখো মায়ের মূর্তি, সাথে হচ্ছে শিব ঠাকুরও আছে। তারপরে সাইডেই ছিল বসার জায়গা, সেখানে বসে আমি একটু ভিডিও করে শেয়ার করছি। দেখতে পাচ্ছ দূর দূরান্ত অবধি কিন্তু কোনো বাড়িঘর কিছুই নেই, এই কারণেই হয়তো বলে মধ্যিচকে হরিকালীর মন্দির। তো এখানে বসে একটু ভিডিও করে এখন আমি হচ্ছে রওনা দিচ্ছি শেখারনগর কালী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমরা শেখারনগর কালী মন্দির চলে এসেছি। আর এসে যখন মায়ের মূর্তিটা দেখি মানে দর্শন করি, সত্যি কথা আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে আমার বাংলাদেশে আসাটা সার্থক হয়েছে। তো বাংলাদেশে এসে যদি আমি মায়ের মন্দিরে এসে পুজো দিতে না পারতাম তাহলে ভালো লাগতো না, যেটা আমার ছোটোবেলার থেকে ইচ্ছে ছিল। যে হয় না যে কোনো কিছু মন থেকে চাইলে পাওয়া যায়, হয়তো আমি এটা অনেকটা মন থেকে মানে মনের গভীরে থেকে মন থেকে চেয়েছিলাম, যে যার কারণে আজকে আমি এই জায়গায় মানে বাংলাদেশে এসে আমি মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারছি। তো অনেকেই এখানে অনেক মানত করে, মানে যা যা মানত পূর্ণ হয়ে গেলে আবার সেই মানতগুলো দেয়। তো সেখানেই মানে একটা হচ্ছে মানে পাঠা মানে ছাড়ছে। এখানে কিন্তু বলিও হয়, সেটা হচ্ছে পুজোতে হয়, যখন মায়ের বাৎসরিক পুজোটা হয় তখন হয়। আর এখানে কিন্তু অনেক শত শত লোকের ভিড়, যেহেতু মঙ্গলবার তো তার কারণে অনেক ভিড় এখানে। আমি মনে হয় দাঁড়িয়ে থেকে অনেকটা টাইম নিয়ে শুধু মায়ের মূর্তিটাকেই দেখছিলাম, মায়ের মুখই দেখছিলাম, এতটা পরিমাণে ভালো লাগছিল। তারপরে আমি আমার বাড়িতে মানে যাদের যাদের পেরেছি ফোন করে, ইন্ডিয়াতে ফোন করে সবাইকে ভিডিও কলে মায়ের মূর্তিটা মানে মায়ের দর্শন করিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু পুজো দিতে এসেছে, সবাই বাড়ির থেকে ফল মূল এগুলো সব নিয়ে এসে এখানে কেটে কেটে তারপরে ভোগ দেবে। আর এখানে আমি হচ্ছে চলে আসলাম এখন মোমবাতি ধূপকাঠি ধরানোর জন্য। পুজোর অঞ্জলি একটু দেরি আছে, আমরা যখন এসে ঢুকলাম তখন সকালে মানে প্রথম অঞ্জলিটা হলো, দ্বিতীয় অঞ্জলিটা হয়তো বললো 12:30 না 11:30 এরকম একটা সময় দিয়েছিল, ঠিক আমার সময়টা মনে নেই। 2-3 দিন পরে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেন কি এখানে এতটা পরিমাণে বন্ধুরা নেটের প্রবলেম যে আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে ভিডিওই শেয়ার করতে পারছি না। অনেক ভিডিও কিন্তু আমার মানে জমা হয়ে গেছে, কবে এডিট করব কবে তোমাদের সাথে শেয়ার করব সেটা বুঝতে পারছি না, নেটের এতটা পরিমাণে এখানে প্রবলেম। আর আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে স্বপনদা যদি সাথে না থাকতো তাহলে হয়তো তোমাদের সাথে এত সুন্দরভাবে আমি শেয়ারও করতে পারতাম না। স্বপনদা ভিডিও করে দিয়েছে, থ্যাংক ইউ স্বপনদাকে। তো যাই হোক, এখানে আমি ভাবলাম যে যেহেতু অঞ্জলি দিতে অনেকটা সময় লাগবে তো তার কারণে আমি এখানে পুজো দিয়ে যাই, মানে বাইরে হচ্ছে মন্দিরগুলোতে মানে পুজোর যেখানে মূর্তিগুলো আছে সেখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে আসি। তো চলো বন্ধুরা, ওই ঠাকুরের হরিকালী ঠাকুরের তো একটা সত্যিকারের ঘটনা শুনলে, তো এই ঠাকুরেরও একটা সত্যিকারের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। এই যে শেখারনগর কালী মন্দির, এই মায়ের পুজো অনেক বছর আগে, প্রায় 500 বছর আগেকার মানে পুজো এটা। আর এটা হলো পুরনো মন্দির, এই যে এটা কিন্তু পুরনো ঠাকুর, আগের বছরের ঠাকুরটা এখানে রেখে দিয়েছে, আবার যখন নতুন পুজো হবে তখন ওই ঠাকুরটাকে এখানে রেখে দিবে, এইভাবে রাখা হয়। তারপরে পুরনো ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়। এই যে দেখো এখানে কিন্তু সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসেও গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই মায়ের কিছু সত্য ঘটনা। তো এই মা মানে কালী মা সত্যি কোনো এক শাখারুর কাছে গিয়ে শাখা পড়ে এসেছিল। তখন তার কাছে টাকা ছিল না বা কোনো একটা কারণে সে বলেছিল যে শেখারনগরে গিয়ে আমার থেকে টাকা নিয়ে আসিস। তারপরে যখন ওই মানে শাখারু এখানে এসে দেখে তার দোকানের শাখা মা পড়ে আছে। মানে এটা একটা সত্যকারের ঘটনা, যেটা আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি। মানে এই গল্পটা শুনলেও মনে হয় হাতের লোম দাঁড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। এই যে দেখো পায়রাও কিন্তু এখানে হচ্ছে দেওয়া হয়েছে, মানে ছাড়া হয়েছে। এখানে দেখো কত ভোগ, মানে এর আগেও এতগুলো ভোগ একবার হচ্ছে নিবেদন করা হয়েছে, মানে সবাই পুজো দিতে এসছে। এটা হচ্ছে সেকেন্ড ধাপে, যখন আমরা হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর অঞ্জলির সময়টা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তখন আমি মন দিয়ে পুজোর দিকে আমার মনটা ছিল, তার কারণে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর একটা বন্ধুরা কথা, এখানে শুধু হিন্দুরাই যে পুজো দিতে আসে, হিন্দুরাই যে এই মন্দিরে আসে সেটা কিন্তু না, এই মন্দিরে কিন্তু আমি মুসলিমও দেখেছি। তো হিন্দু মুসলিম সবাই আসে এই মন্দিরে পুজো দিতে। এটা একটা জাগ্রত মায়ের মন্দির। আর এই ঠাকুরটাকে এতদিন আমি জানতাম যে শেখারনগর কালী মন্দির, কিন্তু আজকে এসে এখানে আমি জানতে পারলাম এটা হচ্ছে রক্ষাকালী মন্দির।
মানে রক্ষাকালী ঠাকুর আর কি। তো দেখো চারধার দিয়ে কিন্তু অনেক দোকান বসেছে, আর আবার হচ্ছে অঞ্জলি হবে হয়তো। আমাদের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। তো এবার আমরা জল কিনে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর একটা কথা, আমরা যখন হরিকালী মন্দিরে পুজো দিয়ে আসছিলাম, তখন এই মন্দির থেকে একজন পুরোহিত বলেছিল যে দুপুরবেলা এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, আপনারা আসবেন, এসে প্রসাদ গ্রহণ করবেন। তো তার কারণে ভাবলাম যে যাওয়ার পথে ঢুকি, যদি হয়ে যায় প্রসাদ তাহলে আমরা প্রসাদ খেয়ে তারপরে যাব। তারপরে দেখলাম যে একটু সময় লাগবে, তার কারণে আমরা বাড়ি চলে গেছিলাম, আর প্রসাদ খাওয়া হয়নি। যাই হোক, চলো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।